কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারীবাড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব। শুক্রবার জন্ম জয়ন্তীর প্রথম দিন সকাল থেকেই রবীন্দ্রপ্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কাচারীবাড়ি প্রাঙ্গণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় তিনি বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের গুরু, তাই এ দিনে বাংলা সাহিত্য ও রবীন্দ্রনাথকে স্মরণ করা হয় বলেও মন্তব্য করেন তিনি। তার স্মৃতি বিজড়িত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মোহিত। আমরা 3 দিন ব্যাপী এই রবীন্দ্র উৎসব এখানে হবে। 3 দিন সারাদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সঙ্গীত এবং আবৃত্তি, নাটক এগুলোর চর্চা হবে। আমাদের তরুণ প্রজন্ম, আমাদের এই দেশের মানুষ, আমরা যেভাবে সংস্কৃতি চর্চা করে বড় হয়েছি, আমাদের সন্তানরা সেই আমাদের ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবার সুযোগ পাবে। কুঠিবাড়িতে এখানে অনেক কবিতা লিখেছে, সেই স্মৃতি জড়িত এই কুঠিবাড়িতে আমরা পালন করছি, যাতে তার কবিতা, তার গান বাঙালির মনে আছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম জয়ন্তীতে খুলনায় ৩ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ খুলনা জেলা শাখার আয়োজনে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেন শতাধিক শিল্পী। এছাড়া জেলার দক্ষিণ ডিহিতে রবীন্দ্র কমপ্লেক্সের সফেদাতলায় মৃণালিনী মঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। রবীন্দ্র জয়ন্তীর আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সামিউল আজিম। সামিউল, জানতে চাই যে কুঠিবাড়িতে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, আর আরেকটু জানাবেন যে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন। সামি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সামি, কুঠিবাড়িতে এখন কি ধরনের আনুষ্ঠানিকতা চলছে, আর আরেকটু জানাবেন যে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন। জি জি, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, ইতিমধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কিন্তু ইতিমধ্যে যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিন্তু ইতিমধ্যে স্টেজে কিন্তু অনুষ্ঠানের মূল যে পর্ব, সেই পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রী তিনি কিন্তু যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনের যে মূল উৎসব, সেটি কিন্তু শুরু হয়েছে। আমি যদি একটু দেখাই তাহলে দেখবেন যে কুঠিবাড়িতে হাজার হাজার দর্শক কিন্তু, দর্শনার্থীরা কিন্তু কানায় কানায় পূর্ণতা পেয়েছে, এবং শত শত দর্শক তারা কিন্তু কবিগুরুর স্মৃতি বিজড়িত এই শিলাইদহতে এসে তারা তার কবির স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখছে, এবং এখানে বসেই কবি কিন্তু তার কালজয়ী যে গীতাঞ্জলি যে কাব্য, সেটি রচিত করেছে এবং রচনা করেছিল। সেই কাব্যজয়ী যে রচনা, সেটি কিন্তু তারা দেখছেন, এবং কবির বিষয় নিয়ে তারা নানান ধরনের মন্তব্য করছেন, এবং কবির ব্যবহৃত বিভিন্ন কিছু, যেমন তরি, কবির ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, সেগুলো কিন্তু তার দর্শনার্থী, তার ভক্তরা ছুঁয়ে দেখছেন, এবং তারা বলছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রেমের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আবেগের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ভালোবাসার কবি। তারা কিন্তু নানান, আসলে দর্শনার্থী যারা ছিল, তারা নানান সময় নানান ধরনের তারা কথা বলছেন, এবং তারা কবির তার স্মৃতিচারণ করছেন। তো এই যে মুক্ত মঞ্চ যেটি দেখছেন, যেখানে সাংস্কৃতিক মন্ত্রী তিনি এখানে এসছেন, এবং মূল যে আনুষ্ঠানিকতা, কবিগুরুর যে জন্ম জয়ন্তী, সেটি উদ্বোধন করেছেন, এবং
যে আমি যদি বলতে হয় যে মূল অনুষ্ঠান যেটি এই আরম্ভ হয়েছিল সেই অনুষ্ঠান কিন্তু জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে। শুরুর মধ্য দিয়ে মন্ত্রী কিন্তু উদ্বোধন করেছে। এখন আলোচনা সভা চলছে। আলোচনা সভার পরেই কবিতা আবৃত্তি এবং গান এবং কবির লিখে যাওয়া কবির কাব্য দিয়ে কিন্তু অনুষ্ঠান চলবে, রাতভর চলবে। এটি কিন্তু আজকে কিন্তু রাতভর চলবে। যদি দেখছেন যে দর্শক কিন্তু শত শত। ধন্যবাদ সামি।